আরে এই যে বিশালকায় দানব, কাকে খোঁজা হচ্ছে? সবাই চলে গেছে আর এখন প্রত্যেকটা মানুষ সুরক্ষিত আছে, শুধুমাত্র তুমি আর আমি এখানে পড়ে আছি। কিন্তু তুমি সুরক্ষিত নও। সমস্ত সেনা, সকল যোদ্ধাদের সাথে তুমি আমার কাছে পরাস্ত হয়েছিলে, তাই একা তুমি কি করে যুদ্ধ করবে আমার সাথে? জয় হওয়ার কথা ভুলে যাও। ধৈবত, তুমি নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে যুদ্ধ করেছো, কিন্তু আমি আমার সমগ্র শক্তির মাত্র একটা অংশ দ্বারা যুদ্ধ করেছি। তুমি তো এখনো অবধি এটা জানো না যে আমি কে হই। তুমি শুধুমাত্র একটা বানর দানব, কিন্তু আমি হলাম স্বয়ং শেষ নাগ। গোপাল, আমার বলরামের কোনো বিপদ হবে না তো? ওকে ওই দানবের সাথে একাইভাবে আমরা রেখে দিয়ে চলে এলাম। কৃষ্ণ, দাদা এতবার যুদ্ধ করেছেন, একবারও জয়ী হননি। আমরা ওনাকে ওখানে একা ফেলে চলে এলাম। আমি যতটা দাদাকে চিনি ততটা আপনারা কেউ ওনাকে চেনেন না। যদি আমি এক মুহূর্তে একটা অসুরকে শেষ করে দিতে পারি, তাহলে দাদা এক মুহূর্তে অনেক অসুরকে পরাস্ত করে দিতে পারেন। তুমি শেষ নাগ হতে পারো, কিন্তু আমার শক্তি অদ্বিতীয়। যেমনটা তোমার ইচ্ছে। হয়তো তোমার মৃত্যুর সাথে সাথে তোমার এই অহংকারও ভঙ্গ হবে। শক্তির সাথে যদি জ্ঞান না হয়, তাহলে সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যায় ধৈবত। সেই জন্য তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত জীবন ব্যর্থ হয়ে গেল। এ কি, কেউ ফিরে এলো না? আমি তো এটা ভেবেছিলাম যে আমার যুদ্ধ শেষ হওয়ার আগেই সবাই ফিরে আসবেন, এটা ভেবে যে আমি ঠিক আছি কিনা, কিন্তু এখানে তো কেউই নেই। সত্যি কি কারোর আমার জন্য কোনো চিন্তা নেই? ঠিক আছে, এবার আমি দ্বারকাতেই চলে যাচ্ছি। আর কোনোদিন বৃন্দাবনে ফিরেই আসবো না আমি। দাদাকে ওখানে আমরা একা ফেলে এসেছি। কত দুঃখ পেয়েছেন উনি। কতক্ষণ হয়ে গেল এখনো ফিরে এলেন না। মনে হচ্ছে দাদা আর বৃন্দাবনে আসবেন না। আমার বৃন্দাবন, শেষ পর্যন্ত বৃন্দাবনের ভালোবাসা আমাকে বৃন্দাবনে টেনেই আনলো। আমি চেয়েও দ্বারকায় পৌঁছতে পারলাম না। যাক, আমার সন্তানরা এতক্ষণে দ্বারকায় নিশ্চয়ই পৌঁছে গিয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে রাধা। ওকে এইভাবে ওই পরিস্থিতিতে কি একা ফেলে আসা উচিত হয়েছে? কৃষ্ণ, এই সব না তোমার জন্য হয়েছে। তুমি আমাদের সবাইকে এখানে এনেছো, নয়তো দাদার জয়ের পরে আমরা ওনাকে উৎসব পালন করে আনন্দে নিয়ে আসতাম। কিন্তু কানাইকে শিক্ষা দিতেই হবে। আমাকে ওখানে যুদ্ধক্ষেত্রে একা ফেলে দিয়ে ও সবাইকে এখানে নিয়ে চলে এলো, যাতে কেউ আমাকে বৃন্দাবনে আসার কথা বলতেই না পারে, আরও এখানে একা একা উৎসব পালন করতে পারে। আমি আপনাদের সকলকে বললাম, আপনারা সবাই শান্ত হন। আপনারা যতটা ভালোভাবে দাদাকে চেনেন, তার থেকে অনেক বেশি আমিও ওনাকে চিনি। দাদা যেটা বলেন সেটা করেন না, উনি যেটা বলেন না সেটাই করেন। এমনিতেও অনেক দিন হয়ে গেছে ও আর আমি একসাথে কুস্তির লড়াই লড়িনি, অতএব এটাই উচিত সময়। এইবার তো একটা লড়াই হয়ে যাওয়াই উচিত কানাই আর আমার মধ্যে।
এসব এখানে কি হচ্ছে? কোথাও বৃন্দাবনে আবার আবার কোনো আক্রমণ হলো না তো? সব কোথায় গেল? মা, বাবা, রাধা, কানাই কোথায় চলে গেল সবাই? আরো একবার আমি বোধহয় বড় ভুল করে ফেললাম। আমি রাগের বশে আগে দ্বারকায় চলে গেলাম। যদি আগেই এখানে চলে আসতাম তাহলে তাহলে এখানে এই অনর্থ হতো না, সবাইকে বাঁচাতে পারতাম আমি। দাদা, রাধা, তোমরা সবাই এখানেই আছো, তার মানে এখানে কোনো আক্রমণ হয়নি? আক্রমণ নয়, আগমন হয়েছে দাদার। আপনাকে উত্তক্ত করব বলে একটা ছোট নাটক করলাম। আমাকে উত্তক্ত? আচ্ছা, তাহলে এবার আমাকে উত্তক্ত করার জন্য কানাই কি কম পড়েছিল যে তোমরা সবাই মিলে শুরু করলে? দাদা, একটু উত্তক্ত করার অধিকার তো আমাদেরও আছে। আর তাছাড়া আপনার খারাপ লাগবে না। কেন খারাপ লাগবে না ভাই? আমি আপনার জন্য নিজের হাতে মাখন বানিয়েছি। আর বলরাম, আমি তোর পছন্দের পায়েস বানিয়েছি। নিজের মায়ের হাতের পায়েস খাবি না? হ্যাঁ, নিশ্চয়ই খাবো মা। আয়, বস। এই মাখন, পায়েস, এতগুলো রান্না, এসব এসব আমার জন্য? হ্যাঁ, এই সব কিছু তোর জন্য। রাধা, তোমার হাতে বানানো মাখন কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। আগে আমি খেয়ে নি, তারপর তোমাকে আমি দেখে নেব কানে। খুবই সুস্বাদু হয়েছে রান্নাগুলো। আমার আত্মা সত্যি তৃপ্ত হয়ে গেল। গোপাল, এসব কি হচ্ছে? প্রথমে নিজের সেবা করালি, আর এখন বড় দাদার সেবা করাচ্ছিস? এখনো দাদা রেগে আছেন তাই না? রেগে যখন আছেন তখন একটু সেবা যত্ন করা প্রয়োজন। শান্ত হয়ে যাবেন, দেখুন। আচ্ছা, একটা কথা বলো, যদি আমার এতই আপ্যায়ন করার ছিল তাহলে আমায় এমন উত্ত্যক্ত করলে কেন? ভয় কেন দেখালে? এটা কৃষ্ণের পরামর্শ ছিল। কানাইয়ের পরামর্শ? তা কি বলেছিল ও? কৃষ্ণ বলেছিল যে দাদা অবশ্যই জয়ী হয়ে আসবেন, তখন সবাইকে ওনার সেবা করতে হবে। তাই আমরা আপনাকে একটু উত্তক্ত করলাম আর একটু সেবা করলাম। কিন্তু দাদা, আপনার নিজের না হলেও কৃষ্ণের কিন্তু আপনার উপর পূর্ণ আস্থা আছে। আচ্ছা, আমার উপর বিশ্বাস ছিল ওর। আরে, ও নিজেই তো আমাকে ফাঁসিয়েছে। চাইছিটা কি কানে? প্রথমে উত্ত্যক্ত করে, তারপরে ফাঁসায়, তারপর সেবাও করাচ্ছে। যাই হোক না কেন, ওর সাথে এক হাত কুস্তি তো আমি খেলবই, ছাড়বো না কিছুতে। দাদা, আপনি আমার সাথে কুস্তি তখনই লড়বেন যখন আমি বৃন্দাবনে থাকবো, কিন্তু আমার দ্বারকা চলে যাওয়ার সময় এসে গেছে। Krishna 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 Krishna